यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः देवाय तस्मै नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवाনের করুণায় আজকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবানের অপূর্ব লীলা কথার দশম স্কন্ধের 29তম অধ্যায় পাঠ এবং অনুধ্যান আরম্ভ করছি। এই ঊনবিংশ, ত্রিংশ, একত্রিংশ, দ্বাত্রিংশ, ত্রয়োত্রিংশ অর্থাৎ 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় রাসপঞ্চাধ্যায় নামে খ্যাত। এটি শ্রীমদ্ ভাগবতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এই অংশে ভগবানের যে অপ্রাকৃত লীলা সেটি নিয়ে বহু মানুষের মনে বহু সংশয়, বহু জিজ্ঞাসা এগুলো আছে। তো এই অধ্যায়ে প্রবেশ করার আগে আমাদের মানসিক প্রস্তুতির জন্য আমরা একটু সর্বাগ্রে আমাদের আচার্য স্বামীজির এই বিষয়ক যে সতর্ক বাণী তিনি আমাদের জন্য রেখে গেছেন সেটি আগে স্মরণ করব। তারপরে যার টিকা অবলম্বনে শ্রীমদ্ ভাগবত আলোচিত হয় সারা ভারতে, সেই শ্রীধর স্বামীর টিকাতে শ্রীধর স্বামীর মনোভাবটি আলোচনা করব এবং আনুষঙ্গিক বৈষ্ণব চূড়ামণি যারা তাদের মতামতের একটু আলোচনা করে আমরা কি ধরনের মানসিকতা এবং মনোভাব নিয়ে এই পর্বটি আমরা অধ্যায় করব তার জন্য আমরা নিজেদের তৈরি করব। বৃন্দাবন লীলা সম্পর্কে স্বামীজির কিছু সতর্কবাণী আছে, যেটি আমরা স্বামীজির অনুসারী হিসেবে অবশ্যই মনে রেখে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটির পাঠ এবং অনুধ্যানে ব্রতী হতে চাই। স্বামীজি বলছেন, বৃন্দাবন লীলা গোপীদের প্রেম হল ঈশ্বর এবং পাত্মার চরম মিলনের রূপক। আবার বলি, বৃন্দাবন লীলায় গোপীদের প্রেম হল ঈশ্বর এবং আত্মার অর্থাৎ পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের একটি রূপক। তিনি সতর্ক করেছিলেন যে বিষয় আসক্তি এবং কামনায় পরিপূর্ণ মন নিয়ে এই অপ্রাকৃত লীলা বোঝা অসম্ভব। এর জন্য প্রয়োজন স্বার্থশূন্য জীবন, শরীর এবং মনের পবিত্রতা এবং জাগতিক সুখ সম্পদ ইত্যাদির পিছনে ছোটার যে স্বাভাবিক মোহ জীবের থাকে সেটা সম্পূর্ণরূপে ত্যাগ করতে না পারলেও সেই ত্যাগের মনোভাবের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক প্রয়াস। তাই অপরিণত অবস্থায় এটি অনুকরণ করতে যাওয়ার মতো নির্বুদ্ধিতা যেন আমরা কখনো না করি, কারণ এটি সর্বার্থে আমাদের কল্যাণ না করে অকল্যাণে ডেকে আনবে। তাই নির্বোধের মতো এই লীলার অনুসরণ, জাগতিক মানসিকতা নিয়ে অনুধ্যান আমাদের
সাধন জীবনের এবং ব্যক্তি জীবনের ক্ষতি সাধন করতে পারে। এটি স্বামীজির উপদেশের সংক্ষিপ্তকরণ। স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার গভীর আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবন করেছিলেন, তবে সাধারণ মানুষের জন্য তাঁর সতর্কবাণী ও দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্পষ্ট। বৃন্দাবন লীলা বিষয়ে তাঁর চিন্তাধারার মূল দিকগুলো নিচে উল্লেখ করছি আমরা। প্রেম এবং ত্যাগের সর্বোচ্চ আদর্শ এই বৃন্দাবন লীলা, এবং ঠাকুরও এটি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করতেন। কিন্তু আমরা তো শ্রীরামকৃষ্ণের যে মানসিকতা, যে পবিত্রতা, যে আধ্যাত্মিক উচ্চতা, তার ধারে কাছেও তো আমরা নই। তার জন্যই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। প্রেম ও ত্যাগের সর্বোচ্চ আদর্শ এতে প্রকাশিত। স্বামীজি মনে করতেন বৃন্দাবনের গোপীদের প্রেম সাধারণ জাগতিক প্রেম নয়, এটি ছিল এক ধরনের দিব্য উন্মাদনা, যেখানে নিজের বলে আর কিছুই থাকে না, সবকিছু কৃষ্ণ প্রেমে বিলীন হয়ে যায়। নারদ ভক্তি সূত্রে ভক্তির আচার্য নারদ বলেছেন, সর্বোত্তম প্রেমে ভগবান পরম প্রেমস্বরূপ এবং তাকে আস্বাদন করা যায়। পরাভক্তির উন্মেষ যখন আমাদের মধ্যে হয় তখন, আর এই পরাভক্তির অবস্থাতে মানুষের অবস্থা কেমন হয় তার দৃষ্টান্ত নিয়ে প্রশ্ন করেছেন। এর কি কোনো দৃষ্টান্ত আছে? নিশ্চয়ই। যথা ব্রজগোপিকা নাম, যেমন ব্রজগোপীদের মধ্যে এই সম্পূর্ণ নিষ্কাম এবং মাধুর্য রসে পরাকাষ্ঠা আমরা দেখতে পাই। তখন প্রশ্ন হচ্ছে, এটা তো মানব মানবের সম্পর্ক, এর মধ্যে পবিত্রতা কি করে আসবে? জাগতিক কামনা বাসনা তো ঢুকে পড়বে। বলছে না, মানবীয় সম্পর্কে আত্মপ্রীতি এবং ব্যক্তিগত সুখ আনন্দ পাওয়ার চেষ্টা। কিন্তু এখানে গোপীরা কৃষ্ণের আনন্দের জন্যেই যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। ঠিক একই মানসিকতা ভগবানেরও আমরা এটার আলোচনায় পাব। ভগবানের তরফেও তাই। তিনি আপ্তকাম, সচ্চিদানন্দ স্বরূপ, তাঁর আনন্দের জন্য কোনো বাহ্য লীলার দরকার নেই, কিন্তু ভক্তেরই মনোবাঞ্ছা পূরণের জন্য তিনি মানুষের মতো আচরণ করেছেন, দেহধারী মানুষের মতো। এতে কোনো আসক্তির বিন্দু মাত্র নেই। কাজে এটি বোঝা খুব কঠিন। তাই নারদ বলছেন, সাধারণ ধরনের প্রেমে তৎসুখ ও সুখিত্ব, অর্থাৎ প্রেমাস্পদের সুখেই আমি সুখী, আমার কি হচ্ছে সে নিয়ে আমি ভাবতেই রাজি নাই। যথার্থ প্রেম একমুখী, এটা একমুখী হয়। আর জাগতিক প্রেম সাধারণত দ্বিমুখী হয়। আমি অন্যের সুখের জন্য ত্যাগ স্বীকার করবো, কিন্তু যার জন্য করছি সেও যেন আমার জন্য করে, এই যে দেনা পাওনার ভাবটা জাগতিক প্রেমে থাকে, আধ্যাত্মিক সম্পর্কে এটি থাকে না। ওই জন্য জাগতিক ভালোবাসা তো কামনাদোষ প্রধান। ঐশ্বর্যের প্রতি যে ভালোবাসা সেটি ত্যাগও প্রধান। সেখানে পাওয়ার ইচ্ছা নেই, শুধু দেওয়ার ইচ্ছা আছে ভগবানের প্রীতির জন্য। এটি ছিল এক ধরনের দিব্য উন্মাদনা, যেখানে নিজের বলে আর কিছুই থাকে না, সবকিছু কৃষ্ণ প্রেমে বিলীন হয়ে যায়। আমরা যেন অনধিকার চর্চা থেকে সতর্ক হই। তিনি বারবার সতর্ক করেছিলেন, যাদের মনে প্রতিনিয়ত কাম, অর্থ, নাম, যশ ইত্যাদির চিন্তা ঘোরে, তারা যেন গোপীদের এই পবিত্র প্রেমের সমালোচনা করতে বা বুঝতে না যায়। এটি উপলব্ধি করার জন্য আত্মাকে, অর্থাৎ নিজেকে সম্পূর্ণ পবিত্র করতে হয়। কর্ম এবং বীরত্বের উপাসনা। বিবেকানন্দ দুর্বলতা এবং পলায়নবাদী মানসিকতা পছন্দ করতেন না। তার মতে শুধু বৃন্দাবনের বাঁশির সুর বা মাখনচোর কৃষ্ণের মধ্যে আটকে না থেকে মহাভারতের কর্মযোগী, আদর্শবাদী এবং গীতার প্রবক্তা শ্রীকৃষ্ণের আদর্শ গ্রহণ করা উচিত। তিনি যুব সমাজকে কুরুক্ষেত্রের কৃষ্ণ,
অর্থাৎ সংগ্রাম এবং ন্যায়ের পথে চলার দীক্ষা নিতে বলেছিলেন। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ ও লীলা নিয়ে স্বামী বিবেকানন্দের বিস্তারিত চিন্তাধারা যদি আমরা জানতে চাই, আমরা বিবেকবাণী এবং বেদান্তানন্দের একটি ব্লগ নেটে পাওয়া যায়, সেটা আমরা পড়তে পারি। এবারে আমরা মূল আলোচনাতে প্রবেশ করছি। বাকিটুকু কিন্তু আমরা আমাদের যে অপূর্ব টিকা রাধা বিনোদ গোস্বামীর, যেটি অনুসরণ করে আমরা এই ভাগবত পাঠ অনুদান করছি, সেখানেই আমরা পাব। এই অধ্যায়ের প্রথম শ্লোকটি এইরকম: শ্রী বাদরায়ণী উবাচ। এই বাদরায়ণী শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদরায়ণী মানে বাদরায়ণের পুত্র, অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি বদরিকাশ্রমে তীক্ষ্ণ তপস্যা করে তারপরে সুখদেবকে পুত্র হিসেবে লাভ করেছিলেন। এই বদরিকাশ্রমের জন্য বাদরায়ণ তাকে বলা হয়, আর বাদরায়ণের পুত্র তাই বাদরায়ণী, অর্থাৎ শ্রী সুখদেব। শ্রী বাদরায়ণী বাচ্চা, এর আগে কিন্তু বহু জায়গায় অধ্যায়ের শুরুতে সুখদেবের বক্তব্য পরীক্ষিতকে বলছেন শ্রী শুক উবাচ বলা হয়েছে। এখানে এই রাজপর্যায় বর্ণনার প্রসঙ্গে কিন্তু তাকে বাদরায়ণী বলে সম্বোধন করা হচ্ছে, এটা তাৎপর্যপূর্ণ। ভগবান অপি তারাত্রিঃ শারদোৎফুল্ল মল্লিকাঃ ভিক্ষ্য রন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতঃ। শ্রী বাদরায়ণী বললেন, রাজা পরীক্ষিতকে বলছেন, ঐশ্বর্য, বীর্য ইত্যাদি ষড়বিধ মহাশক্তি নিকেতন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মল্লিকাদি বিবিধ শারদীয় পুষ্পের পূর্ণ প্রস্ফুটিত অবস্থাতে পূর্ণচন্দ্র পরিশোভিত রজনী দেখে নিজ অচিন্ত মহাশক্তি প্রকাশ করলেন, যাকে যোগমায়া বলা হয়, এবং গোপ রমণীগণের সহিত রমণ করতে ইচ্ছুক হইলেন। একটি ছোট শ্লোক, কিন্তু এই শ্লোকটির আলোচনা অপূর্বভাবে বহু অথরিটিকে আলোচনা করে, যেটা শ্রীল প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামী করেছে, সেটাতে প্রায় ছোটোখাটো বই বলা যায়, প্রায় 100 পাতার বই হয়ে যাবে এটা যদি আলাদা বই আকারে ছাপা হয়। এই একটি শ্লোকের আলোচনাতে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অত বিস্তারে না গিয়ে এর মুখ্য অংশগুলো থেকে কি মনোভাব আমাদের দরকার এই অত্যন্ত পবিত্র লীলা অনুধ্যানের জন্য, তার জন্য আমরা মানসিক প্রস্তুতি তৈরি করতে চাই নিজেদের। শ্রীধরস্বামী টিকাতে বলছেন কতকগুলি বিষয়। প্রথম কথা হলো যে শ্রী বাদরায়ণী উপাচ্য তিনি কেন বললেন। রাসলীলার প্রবক্তা শ্রী সুখদেবের পরিচয় প্রদান করা এখানে আমরা বলতে পারি যে সুখদেবের জন্ম বদরিকাশ্রমে হয়েছিল এবং তিনি পূর্ণ জ্ঞান যুক্ত হয়ে জন্ম নিয়েছিলেন এবং মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে মায়াশ্রিত জগতে প্রবেশ করতে হবে বলে তিনি জন্ম নিতেই চাইছিলেন। অনেক বছর মাতৃগর্ভে তিনি ছিলেন। তখন ভগবান বেদব্যাস নারায়ণের কাছে প্রার্থনা করেন যে প্রভু, আপনার যোগ মায়াকে অন্তত কিছুক্ষণের জন্য সংযুক্ত করুন, যাতে, কারণ এই মায়াযুক্ত জগতে আপনার আশীর্বাদে যে সন্তান আমি লাভ করেছি সে জন্ম নিতে চাইছেন। ভগবান তার প্রার্থনা রক্ষা করেছিলেন। তখন সুখদেবের জন্ম হল। জন্মের পরেই কিন্তু তিনি বিভূতিযুক্ত হয়ে জন্মেছিলেন। অল্প সময়ের মধ্যে পূর্ণবয়স্কতা প্রাপ্ত হয়ে তিনি সঙ্গে সঙ্গেই প্রব্রজ্জা জীবনের জন্য রওনা হয়েছেন। আর ব্যাসদেব পুত্র স্নেহ তো,
যে স্বাভাবিকভাবে পুত্রকে লালন পালন গড়ে তোলা ইত্যাদির যে স্নেহ বাবা মধ্যে সন্তান সে তো নেই, তখন তিনি সুখদেবের পেছনে পেছনে যাচ্ছেন, যার বর্ণনা আমরা এই ভাগবতের প্রথমেই শুনেছিলাম। যখন তিনি দেখলেন পুত্র হা পুত্র হা পুত্র বলে বেতান, তখন সমস্ত বৃক্ষলতাতে তাঁর স্বর প্রতিধ্বনিত হয়ে যেন ফেরত আসছে, এবং তার ভেতর থেকে ত্যাগের বার্তাই ঘোষিত হচ্ছে। তো এই যে পুত্র, সেই পবিত্র চিত্ত সুখদেব কিন্তু ভগবানের এই যে নরলীলা রাসলীলা বর্ণনা করছে, কাজে এই সুখদেবের মতোই পবিত্র চিত্ত হয়ে আমাদের এটি শুনতে হবে। কথাবার্তা ভগবান এই ভাগবতের একদম শুরুতেই প্রথম অধ্যায়ে কিন্তু আমরা পেয়েছি পরীক্ষিত প্রশ্ন করছেন, আচ্ছা সুখদেব ভাগবত কথা বলছেন ঠিকই আছে, তিনি যোগী আজন্ম ব্রহ্মনিষ্ঠ, তো তিনি আবার এই ভগবানের লীলা ইত্যাদি নিয়ে এখানে মাথা ঘামাবেন? তিনি তো আত্মতীর্থ আত্মরতি, অর্থাৎ তিনি বাইরের কোনো আনন্দের অপেক্ষাই করেন না, তিনি পূর্ণ জ্ঞানী হয়ে জন্মেছেন। তার আবার নারায়ণের কথা বলে, এই হলো ভগবানের মাহাত্ম্য। ভগবানের লীলা এবং বিভূতির কোনো সীমা পরিসীমা করা যায় না। আত্মারামস্যামনায় নির্গ্রন্থাবপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকী ভক্তি ইত্থম্ভূত গুণহরি। শ্রীহরির জীবন এবং লীলার এমন আশ্চর্য মাহাত্ম্য যে আত্মারাম মনিরা জাগতিক সর্বসুখ সম্পদ বিষয়ে সম্পূর্ণ নিষ্প্রিয় সর্বত্যাগী, এমনকি তাদের এই দেহটাকে কে পুজো করছে, কে শ্রদ্ধা করছে বা কে নিন্দা করছে জানিয়েও তারা নিষ্প্রিয়, তুল্য নিন্দা স্তুতির মৌনে। তারাও কিন্তু এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেন ভগবানের লীলা চিন্তনের জন্য, যেহেতু তাদের তত্ত্বজ্ঞান হয়ে গেছে, কিন্তু এখনো জন্মান্তরীণ সংস্কার বসে আরো কিছুকাল অবস্থান করতে হবে, তখন কি নিয়ে থাকবেন? ভগবানের শুদ্ধ চরিত্র এবং তাঁর ভক্তদের সঙ্গে যে লীলা, সেগুলোর অনুধান করে তারা পরম আনন্দ উৎসব অনুভব করে। জাগতিক কোনো বিষয় চায় না, এই ঐশ্বরিক বিষয়ে আত্মরা মনেরা আনন্দ পান, আর এটাই হলো হরিনামের বিস্ময় করার ক্ষমতা। তো সেই বাদরায়ণী কিন্তু আমাদের কাছে ভগবানের এই লীলা কথা বর্ণনা করছেন। তাই অন্য জায়গাতে শ্রী সুগৌবাচ বলে অধ্যায় সম্বোধন করলেও রাসমঞ্চধ্যায় শুরু করাতে বেদব্যাস এটিকে বলছে বাদরায়ণী বলছে। তারপর আসছে ভগবান। ভগবানের একটি সংজ্ঞা আছে। ভগ শব্দের অর্থ 6টি ঐশ্বর্য। সেটা কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য স্মৃতি জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগ ইতি জ্ঞান। সমগ্র ঐশ্বর্য, সমগ্র সৌন্দর্য, সমস্ত বলবীর্য, সমগ্র যশ বা খ্যাতি, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। বৈরাগ্যের কথা কেন আনা হচ্ছে? সাধারণ মানুষ জাগতিক সুখ সম্পদ ইত্যাদিতে মোহিত হয়ে অহংকৃত হয়। ভগবান যশোর স্বরূপ, তার তিনি কারোর প্রশংসার অপেক্ষা রাখেন না, কারোর নিন্দার তোয়াক্কা করেন না। এটাই হলো পূর্ণ ত্যাগের বৈশিষ্ট্য। তো এই যে ষড়ৈশ্বর্য সম্পন্ন ভগবান, এই ষড়ৈশ্বর্য যে শ্রীকৃষ্ণের মধ্যে ছিল, আমরা তার জীবনের আগের যে পর্যায়গুলো অলরেডি পড়েছি, সেগুলোকে সংক্ষেপে বলা জন্মে পুতনা বধ ইত্যাদি। পুতনা বধ নয়, পুতনার মোক্ষও তার স্পর্শে হয়, কারণ তিনি মাতৃ স্তনবোধে পুতনার স্তন্যপানে উৎসুক হয়েছিলেন। তার সেই স্পর্শে পুতনার শরীর ত্যাগ করার সময় আমরা পড়েছি, সেই শরীর থেকে
নরমাংস পোড়ালে যে গন্ধ আছে তার দুর্গন্ধ না এসে অগরুর গন্ধ ছড়াচ্ছিল। এমন আশ্চর্য। বাল্য অবস্থায় এলাম শকটাসুর বধ, তৃণাবর্ত বধ ইত্যাদি ঘটনা আমরা দেখেছি। গোচরণ, এইটা বাল্যলীলা গেল। গোচরণাদি যখন করছেন এটিকে বলা হয় পৌগণ্ড লীলা, মানে কৈশোরের আগের অবস্থা। পৌগণ্ড লীলাতে আমরা গোচারণ ইত্যাদি দেখেছি। সেই সময় আমরা ধেনুকাসুর বধের কথা জানি, কালীয় নাগ দমনের কথা জানি। 7 বছর বয়সে গোবর্ধন ধারণ তিনি করছেন, ইন্দ্রের দর্পচূর্ণ করছেন। ব্রহ্মা তাকে সাধারণ নরশিশু ভেবে, তার সন্দেহ হলো মানুষ ভগবানই কি নিয়ে আছেন, ভগবান বোধ কি তার মধ্যে আছে। তিনি জন্মেছেন দেহ ধারণ করে। তিনি সেই গোপ বালক গরু এদের সবগুলিকে তিনি গুহার মধ্যে তার সম্মোহনী ক্ষমতা বলে সম্মোহিত করে রেখে দিলেন। ভগবান নিজের শরীর থেকেই যথারীতি সমস্ত গোপ বালক গরু যেমন ছিল তেমন নিয়ে 1 বছর কাটালেন, কারণ ব্রহ্মার একদিন মানুষের হিসেবে 1 বছর হয়। এই 1 বছর বাদে এই বাচ্চা যখন ব্রহ্মা যখন ক্ষমাভিক্ষা করলেন, ক্ষতি হলো, ভগবান হাসলেন। ব্রহ্মা তাকে স্তুতি করে চলে গেলেন। এই বালকরা স্বাভাবিক হয়ে গেল। ভগবান আবার স্বাভাবিক বালক ধারণ করলেন। ওই জন্য তার বয়স্করা যখন এই ঘটনার কথা বর্ণনা করছে, তাহলে একটু আগে আমাদের জিনিসগুলো ঘটেছে। মানে 1 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। 6 বছর বয়সে ভগবান এটি করেছেন, তার বয়স 7 বছর, তখন এটির কথা হচ্ছে। এই লীলার বয়সকাল মোটামুটি 8 বছর সময়কাল। এবং আশা করা যায় গোপ গোপিনীরা বা অল্প বয়স্কার তাদের মধ্যে যারা, বা তাদের থেকে কিছু বড় যারা ভগবানের অত্যন্ত অনুরাগী ছিল, তারা আন্তরিকভাবে চাইছে, কিন্তু ভগবান তার বয়স্কদের ছেলেদের সাথে যেভাবে সংগঠন দিয়েছেন, চাইলেও এদের ইচ্ছা পূরণ করতে, কিন্তু তিনি তো নিরপেক্ষ বিচারক। তো এর জন্যে আগে একবার তিনি বস্ত্রহরণ লীলার মাধ্যমে তার স্বরূপটিকে কিছুটা ব্যক্ত করেছেন। তখনই প্রতিশ্রুতি দিলেন, আমি যা বলছি তোমরা তেমন কথা শোনো, বাড়িতে ফিরে যাও, তোমাদের ইচ্ছা পূরণ উপযুক্ত সময়ে হবে। সেই আশায় বুক বাঁধে কিন্তু গোপীরা, যারা সবাই দেবতা, ভগবানের লীলার সহায়ক হিসেবে গোপীরূপে জন্ম নিয়েছিলেন জগতে, তারা অপেক্ষা করছিলেন সেই লীলার উপাখ্যান করে। কাজেই শ্রীকৃষ্ণ সাধারণ বালক নন, তাকে সাধারণ মানুষ বোঝে। ব্রহ্মাও বিভ্রান্ত হয়েছিলেন, ইন্দ্রও বিভ্রান্ত হয়েছিলেন, তার পরিচয় তিনি দিয়েছেন। পিতাকে বরুণ লোক থেকে তিনি উদ্ধার করে নিয়ে এসেছেন। এগুলো কোনো সাধারণ মানুষ পারে না। কাজেই তিনি যে ষড়ৈশ্বর্য সম্পন্ন ভগবান, সমগ্র বল বীর্য সব রকম বিভূতি সবই যে তাদের মধ্যে সবসময় বর্তমান, এবং ইচ্ছা মাত্রই তিনি সেগুলো প্রয়োগ করতে পারেন, সে সক্ষমতা কিন্তু দেখিয়েছেন। শুধু তাই না, বরুণ লোকের ঐশ্বর্যের কারণে নন্দের মুখে শোনার পরে যখন বয়স্ক অন্য যারা নন্দের সমবয়স্ক নন্দরাজের থেকে কিছু ছোট পিতৃব্য স্থানীয় যারা শ্রীকৃষ্ণের, কিংবা তার থেকে আরো বড় যারা, তারা সবাই যখন ইচ্ছা করলেন মনে মনে, নন্দরাজের তো সৌভাগ্য হলো, কিন্তু আমাদের কি এমন ভাগ্য হবে না ভগবানের এই অতিপ্রাকৃত? তখন ভগবান তাদের ব্রহ্মহ্রদে স্নান করতে বলে, সেই অবস্থাতে তাদের তিনি তাঁর বৈকুণ্ঠ ধাম দর্শন করালেন। এবং বৃন্দাবনের সকলে নিশ্চিত এই ছেলেটি আমাদের আর 5টা গোপ বালকের মতো হলেও ইনি অতি মানব। কৃষ্ণ বলরাম সম্পর্কে তাদের এই ধারণা। সেই ভগবানের লীলা আমরা পড়তে যাচ্ছি, একথা যেন আমরা মনে রাখি। তাহলে কৈশোর লীলা বর্ণনায় এখন প্রবৃত্তি হচ্ছে, ভগবান বলছেন বাদরায়ণী এবং ভগবান, এই শ্লোকটির আলোচনা আমরা শুনলাম। এরপরে শরৎকালের রাত্রি
এবং সেটি পূর্ণিমার রাত্রি। যে প্রাকৃতিক বর্ণনা সেটি পরের শ্লোকগুলোতে আমরা আরো সুন্দরভাবে পাব। এগুলো দেখে ভগবানের মনে ইচ্ছা হলো এই যে রমণ শব্দটি একটি বহু অর্থ ব্যাপক। রম শব্দ ধাতু থেকে, অর্থাৎ রম শব্দের অর্থ আনন্দ দেওয়া, আনন্দ লাভ করা ইত্যাদি। এই রম শব্দ থেকেই কিন্তু শ্রীরামের রাম নাম এসেছে। যাকে চিন্তা করলেও আনন্দ হয়, অর্থাৎ যার নামোচ্চারণ মাত্রই আনন্দ হয়, রূপ চিন্তারও আনন্দ হয়, যে চিন্তারও আনন্দ হয়, তিনি শ্রীরাম। এই রম ধাতুতেই কিন্তু রমণ শব্দটি এসেছে। এই রমণ শব্দের অর্থ হীনার্থেই আমরা বেশিরভাগই ব্যবহার করি, যেটা নরনারীর দৈহিক মিলনকে বোঝাই আমরা, কিন্তু সেটাই একমাত্র অর্থ নয়। আনন্দদায়ক ভ্রমণকেও রমণ বলা হয়। আবার আরো অনেকগুলি শব্দ হয় এখানে। বৃন্দাবন লীলাতে, বৃন্দাবনে, যমুনার সৈকতে, তীরবর্তী অঞ্চলে বিহার ইত্যাদির বর্ণনা আমরা পাব। কাজে রমণ শব্দটা মানে শুধুমাত্র নরনারীর দৈহিক মিলন, এই হীনার্থ বা ক্ষুদ্রার্থ যেন না ভাবে, এটি মাথায় রাখতে হবে। ভগবানের ইচ্ছা হলো তিনি তাঁর অত্যন্ত প্রেমাস্পদ, অর্থাৎ যারা তাকে একান্তভাবে কাছে পেতে চেয়েছে কিন্তু যাদের তিনি কখনোই সেভাবে সঙ্গ দেননি, সেই গোপিনীগণের ইচ্ছাকে তিনি পূরণ করবেন। এবং কারণ ভগবানের নিজের মনে কামনার উদয় হয় না, কারণ তিনি পূর্ণ কাম। গীতাতে আছে যে যেসব মনে ঋষিরা তত্ত্বজ্ঞান লাভ করেন, ইয়াস্তু আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। তত্ত্বজ্ঞানীরা যারা ত্যাগ বৈরাগ্য অবলম্বনে ভক্তি বা জ্ঞান বা যোগ কোনো না মার্গ ধরে ভগবানের সাক্ষাৎকার করেন, তাদের মধ্যে কোনো কামনা অবশিষ্ট থাকে না। তারা জাগতিক কোনো বস্তুর অপেক্ষা রাখেন না আনন্দের জন্য। তো ভগবানকে সাক্ষাৎ করার পরে মানুষেরই যদি সিদ্ধের আনন্দের যদি এই অবস্থা হয়, আর ভগবান আনন্দের স্বরূপ, তিনি আনন্দের জন্য কার কাছে যাবেন? কিন্তু এই ভগবানের একটি দুর্বলতা আছে। সেটি কি? তিনি বলছেন আমার প্রিয়ও কেউ নেই, আমার অপ্রিয়ও কেউ নেই, কিন্তু যদি কেউ ভক্তি সহকারে আমাকে ডাকে, আমি কিন্তু তার প্রীতির জন্য যতদূর যা করা সম্ভব আমি করি। তিনি কারোর প্রত্যাশী নন, কিন্তু তাকে যদি কেউ চায় তাকে তিনি বিমুখ করেন না। এবং তিনি সকলের প্রতি সমান বিচার করেন, কারোর প্রতি তাঁর পক্ষপাতিত্ব নেই। ভগবদ গীতাতেই আমরা এটি স্পষ্টভাবে পাচ্ছি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ প্রাকৃতিক পরিবেশটি এত অনুকূল, সেটা দেখে তার মনে যে হ্যাঁ, ভগবান তো তাঁর কথার খেলাপ করেন না কখন। যারা তাঁকে একান্তভাবে নিজেকে আত্মসমর্পণ করেছে তাঁর কাছে, তাদের জন্য তিনি সব করতে পারেন। সেটা আমরা শ্রীরামচন্দ্রতে আমরা সেই বিভীষণকে আশ্রয় দেওয়া নিয়ে যখন সবাই সন্দেহ করল, তারা রাবণ আমাদের শত্রু, মা সীতাকে সেই নিয়ে হরণ করেছে, তার ভাই, একে বিশ্বাস না করে একে বন্দি করে রাখা হবে। ও বলছে আপনার পক্ষে জোট দেবে বলে, কিন্তু একে ভয় করে যে কোনো কারণে বিশ্বাসঘাতক করতে, তাকে আমরা বন্দি করে রেখে দিই, যুদ্ধের পরে ছেড়ে দেবো, আমাদের উদ্দেশ্য সাধন হলে। ভগবান বলছেন না, যে একবার আমার কাছে শরণাগত হয়ে বলেছে যে আমি তোমার, তাকে আমি যে কোনো মূল্যে, এমনকি জীবনের মূল্যে রক্ষা করবো, এ আমার জীবন ব্রত। এই ভগবানকেই আমরা এখানে দ্বাপরে অন্য আকারে শ্রীকৃষ্ণ রূপে পাচ্ছে। কাজে তিনি যখন বলেছেন গোপীদের তোমরা আজকে ফিরে যাও, তোমাদের ইচ্ছা পূরণ হবে,
এর জন্য অনুকূল মুহূর্ত কবে? এই শরৎচন্দ্রতে প্রাকৃতিক সম্পূর্ণ অনুকূল পরিবেশ দেখে ভগবানের উচ্চলে আজকেই সেই শুভক্ষণ, এই দিনে আমি তাদের ইচ্ছাটাকে মর্যাদা দেব। এটি ভিক্ষ রমণ শরৎচন্দ্র দেখে ভগবানের মনে এই ইচ্ছা জাগল, এবং এটাতে যাতে অস্বাভাবিক মানবীয় ভাব, কামনা বাসনার ভাব না আসে, তার জন্য তিনি নিজ যোগমায়া, এই যোগমায়ার ভূমিকা তার জীবনে আমরা দেখেছি। তার জন্মলগ্নেই তিনি প্ল্যান করেছিলেন যোগমায়াকে আশ্রয় করে, যোগমায়ার প্রভাবে কারারক্ষীরা ঘুমন্ত, প্রবল বাড়ি বর্ষণ হচ্ছে, কেউ কিছু জানছে না। ভগবান জন্মগ্রহণ করলেন, মা বাবার কাছে নিজের স্বরূপ প্রকাশ করে বললেন পিতাকে যে আপনি আমাকে নন্দালয়ে রেখে আসুন, এবং সেখানে একটি কন্যা যাচ্ছে জন্মগ্রহণ করেছে, এবং দেখবেন কন্যা জন্মগ্রহণ করেছেন সে কথা মা যশোদা জানেন না, তাকে নিয়ে আসুন। এবং তাঁর ইচ্ছাতে তাঁর পায়ের বেড়ি খুলে গেল, ঘরের দরজা খুলে গেল, যমুনা রাস্তা ছেড়ে দিল, তিনি নন্দালয়ে এসে রেখে চলে গেল। এই যোগমায়ার প্রভাব, যে জন্য আমরা জন্মাষ্টমীর দিনে কাঠামো পুজো করি, মানে ভগবান যেমন জন্মাচ্ছেন তেমনি ভগবতীও তার সহায়ক হয়ে আসছে। তো জন্মাষ্টমী থেকেই আমরা কাঠামো পূজা আরম্ভ করি, এবং আমরা চণ্ডীপাঠ ইত্যাদি করি। ভগবান এবং ভগবতী একে অপরের প্রভাব, এই ভগবতী হলেন ভগবানের শক্তি, ব্রহ্মের শক্তি। কাজেই সেই যোগমায়াকে নিয়েই কিন্তু এই লীলা তিনি করছেন, যাতে তার অতিমানবীয় এবং পূর্ণ নিষ্কাম যে সত্তা, সেটা মানবীয় দুর্বলতা দ্বারা আচ্ছন্ন কোনোভাবে না হয়। শুধু তাই না, তার ক্ষেত্রে সমস্যা নয়, কারণ তিনি মায়াধীশ, মায়া তাঁর বশীভূত, মায়া তাকে বশীভূত করতে পারে না। কিন্তু যে মানব শরীরধারী দেবদেবীদের, যারা গোপিনী হয়ে জন্মেছিলেন, যারা কাত্যায়নী পূজা করে, নন্দব্রজ রাজার পুত্রকে আমরা স্বামী হিসেবে চাই, সবাই এই একই কামনা করছে, তাদের সেই কামনার মর্যাদা দেওয়ার জন্য তিনি করছেন। কিন্তু তাদের মনেও যাতে জাগতিক কামনার ভাবটি না আসে, তার জন্যই কিন্তু যোগমায়াকে সঙ্গে নিয়ে তাঁর এই লীলাবিলাস করতে ইচ্ছা করলেন। ভগবানের সবই কিন্তু সুপরিকল্পিত কাজ, তিনি সজ্ঞানে সব করেন। তাই বলা হচ্ছে ভিক্ষর অন্তম মনস্সক্ষে, যে আনন্দদায়ক ভ্রমণ বা তাঁর অন্তরঙ্গ উপাসিকা গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি আনন্দদায়কভাবে একটি রাত্রি যাপন করবেন, এবং সেজন্য তিনি যোগমায়াকে আশ্রয় করলেন, এই লীলাতে প্রবৃত্ত হলেন। এই শ্লোকে আমরা এইভাবে পাচ্ছি। এবার এই সম্পর্কে যে বিভ্রান্তিগুলো তার কিছুটা নিরসন করতে গিয়ে প্রসঙ্গত টিকাতে অত্যন্ত সুন্দরভাবে শ্রীধর স্বামী বলছেন যে যারা অটল শ্রদ্ধাভূত সুকোমল চিত্তে ভগবানের এই মধুর লীলাকথার মর্মগ্রহণের জন্য আগ্রহান্বিত এবং শ্রী ভগবানের চরণে শরণাগত লীলা শ্রবণে প্রবৃত্ত, তাহারই শ্রী ভগবানের মধুর লীলাকথার প্রকৃত মর্মগ্রহণে এবং রসাস্বাদন করতে সমর্থ হন। এই জন্যই ভক্ত চূড়ামণি শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর তাঁর প্রার্থনা গীতিতে বলেছেন, কব হাম বুঝব সে যুগল প্রীতি। এই যে তোমার লীলা, কবে যে আমরা তোমার কৃপা হলেই হয়তো বুঝবো, নইলে আমাদের সারা জীবন থাকবে। টিকাতে কয়েকটি আশ্চর্য বিশেষণ আমাদের শ্রীধর স্বামী ব্যবহার করেছেন। তিনি বলছেন যে প্রথমত এই রাসপথ করার সময় ভগবান শ্রীপতি অর্থাৎ লক্ষ্মীপতি ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা
কন্দর্প মানে কামদেব। কামদেবের খুব গর্ব ছিল যে তার যে পঞ্চবাণ, সেই পঞ্চবাণের কামের যে 5টি রূপ ফুল তিনি ব্যবহার করেন, তাকে বলা হয় পুষ্পধন্যা। তো তিনি যেই ধনুকে যাদের উপরে এটি প্রয়োগ করেন তারা সর্বতোভাবে কামনার দ্বারা বশীভূত হয়। ভগবান এখানে কিন্তু মদনেরকেও মোহিত করেন, কামদেবকেও তিনি মোহিত করেন। আমাদের শাস্ত্রে ইতিহাস পুরাণে 2 জায়গাতেই, এক শিব তিনি কামদেবকে তার ত্রিনয়নেতে ভস্মীভূত করেছিলেন যখন তিনি শিবের মধ্যে কামনা সঞ্চারের চেষ্টা করেছিলেন, আর এখানে আমরা মদন মোহন তার নাম করেছি। তাহলে কন্দর্প দর্পহা, যিনি কন্দর্পের কামদেবের দর্প চূর্ণ করেছিলেন। তো তার এই লীলার মুখ্য উদ্দেশ্য কিন্তু যে কামদেব নিজেকে সর্বশক্তিমান মনে করেন তাকেও তিনি নিষ্ক্রিয় করে দিয়েছিলেন, এবং তার রূপ সৌন্দর্য এত বৃদ্ধি পায় যে কামদেব, যিনি নিজের রূপ সৌন্দর্যে গর্বিত, তিনি লজ্জিত হন এবং তিনি মনোবাসনা পোষণ করছিলেন যে আমি পুরুষ শরীর না নিয়ে আমি যদি স্ত্রী শরীর নিয়ে জন্মতাম তাহলে এই গোপিনীদের মতোই আমরা ভগবানের সাহচর্য লাভের সুযোগ পেতাম। এইভাবে কামদেবকে তিনি করেছেন। তো শ্রীধর স্বামী তাঁর কামনাধিষ্ঠাত্রী দেবতা মদনের প্রভাবে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত যে সময়ে সময়ে কুপথে পরিচালিত হচ্ছে, একথা ইতিহাস পুরাণেতে বিশুদ্ধ, কারণ এর অনেক ঘটনা আছে। আমরা অহল্যাকে ইন্দ্রের যে ছলনা করে সেখানে এই কামদেবের প্রভাব কাজ করে। ব্রহ্মা এক সময় নিজ কন্যার প্রতি দুর্বল হয়েছিলেন, সেখানেও কামদেবের প্রভাব ক্রিয়াশীল। সেই রকম আমরা একাধিক জায়গাতে বহু মুনি ঋষি, ভগবান বেদব্যাসের পিতা পরাশর, তার মধ্যেও এই কামের প্রভাবের সাময়িক দুর্বলতার কথা, এবং এ সবই যদিও ভগবানের বিবিধ লীলা প্রয়োজন জগতে ভগবানের মাহাত্ম্য প্রচারের জন্য সংগঠিত, কিন্তু অন্য সব দেব দেবতাদের উপরে কামদেবের প্রভাবের কথা আমরা ইতিহাস পুরাণে জানি। কিন্তু এখানে কন্দর্প দর্পহা বলে শ্রীধর স্বামী ভগবানকে বর্ণনা করেছে। এরপরে এখানে এই নির্বাচিত যে অংশগুলি আপনাদের আমি একটু পড়ে শোনাবো বলেছিলাম, কারণ এটি আমাদের জানা খুব দরকার। একটি শব্দ বলা হয় সাক্ষাৎ মন্মথ মন্মথ বলে একটি শ্লোকে ভগবানকে বর্ণনা করা হয়েছে। ভগবানের রূপ এতই মোহনীয় যে সমস্ত নরনারী তাকে দেখে মোহিত হয়, এমনকি কামদেবকেও তিনি মোহিত করেন। ফলে কামদেব তাঁর উপরে প্রভাব বিস্তার করতে পারেনি, এবং যোগমায়ার প্রভাবে যে গোপিনীদের সাথে তিনি লীলাবিলাস করবেন তাদের অন্তর থেকেও যাবতীয় কামনা বাসনা ত্যাগ করে তারা ভগবানের প্রতিই শুধু কামনা করছিল সর্বদা, যেভাবে তিনি চান তার জন্য আমরা তাই করি। এইভাবে বাকি বিস্তারিত আলোচনা আমরা পরে বিভিন্ন শ্লোকে পাব। এবার কয়েকটি বিতর্কের উত্তর দিতে আমাদের আচার্য শ্রীল যাদবেন্দ্রনাথ গোস্বামী বলেছেন যে কেউ কেউ বলেন ভগবানের 7 বছর বয়সে রাসলীলা করেছেন এবং গোপীগণের বয়সও 5-6 বছরের অধিক নয়, সুতরাং এগুলো বালক বালিকার খেলা ছাড়া কিছুই নয়। কিন্তু তারা যদি এই ভাগবতেই সুখদেবের বর্ণিত ওখানে বাহু প্রসার পরিরম্ভ করাল ইত্যাদি শ্লোকটি পাঠ করেন, সেখানে দেখা যাবে ভগবানের আচরণ পূর্ণবয়স্ক মতোই আচরণ করেছে এবং সমাচরণ তার সঙ্গিনীরাও হচ্ছে। কাজেই এভাবে আমাদের এটিকে সর্বজনে গ্রাহ্য করার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
রাসক্রীড়া বালক বালিকার খেলাধুলা নয়, এটা এই শ্লোকেই বলা হয়েছে। আলিঙ্গন প্রভৃতি কিশোর কিশোরীর ব্যবহারও এখানে উল্লেখ করা হয়েছে। কাজেই ওই যুক্তি দিয়ে আমাদের ভগবানের পক্ষে ওকালতি করার কোনো প্রয়োজন নেই। কেহ গোপ গোপী সহ গোপীনাথের এই মিলনকে জীবাত্মার সহিত পরমাত্মার মিলন বলতেও কুণ্ঠিত হন না, কিন্তু অসংখ্য জীবাত্মার সহিত পরমাত্মার মিলন কিভাবে সংগঠিত হতে পারে এবং একইকালীন অসংখ্য জীবাত্মার সহিত পরমাত্মার এইভাবে মিলন ন্যায় বৈশেষিকাদি কোনো গ্রন্থের সিদ্ধান্ত সম্মত কিংবা শঙ্করাচার্যাদি কোনো আচার্যের মতের অনুমোদিত, তাও আমরা কোথাও পাই না। কেউ কেউ রাসলীলাকে মানে এই যে রূপক হিসেবে বলা হচ্ছে, বলছেন যে এভাবেও আমাদের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সরাসরি সুখদেব যা বলেছেন তার জানা ভক্তসুলভ মানসিকতা থেকে সেটা বোঝার চেষ্টা করি। ৩. কেউ কেউ রাসলীলাকে রূপক হিসেবে বর্ণনা করেছেন, আধ্যাত্মিক পরিকল্পনা করে একটি অভিনব ভাবের প্রভাব সঞ্চার করতে পশ্চাৎ নেই। আবার এদের থেকে একটু বেশি বুদ্ধিমান যারা, তারা শ্রীমদ্ ভাগবত আদি বর্ণিত এই লীলাকে প্রক্ষিপ্ত বলে বলেছেন, না এটা তো ভগবানের দুর্নাম করার জন্য এটি প্রক্ষেপ করা হয়েছে, তাতেও যাওয়ার দরকার নেই। এই প্রকারে যত মতই শোনা যাক না কেন, শ্রীধর স্বামী নিজে কিন্তু এ বিষয়ের ব্যাখ্যা দিয়ে বলছেন, সমস্ত মতবাদীদের গ্রন্থাকারে নিবদ্ধ কোনো মতও দেখা যায় শ্রীমদ্ ভাগবত আদিতে বর্ণিত এই রাসলীলার কথা শ্রবণে যদি কারোর সন্দেহ উপস্থিত হয়, তাহলে তা মোচনের জন্য শ্রীধর স্বামীর শাস্ত্রার্থদর্শী টিকাকারগণের চরণাশ্রয় করাই একমাত্র। আমরা শ্রীধর স্বামীর ব্যাখ্যাটি নেব, যেটি আমরা দেখছি ঠাকুরমা স্বামীজির মতের সঙ্গে মেলে। ভগবানের এই রজনী এখানে একটি সংখ্যা ব্যবহার করেছেন 100 কোটি। 100 কোটি বৃন্দাবনে অত পপুলেশন, এটা প্রত্যাশা করাই মুশকিল। মানে বহু রমণীগণের সাথে রাসক্রীড়ার উদ্দেশ্য সম্বন্ধে শ্রীপাদ শ্রীধর স্বামী বলেছেন, তস্মাৎ রাস ক্রীড়া বিড়ম্বনম কামজয় খ্যাপনায়েতি তত্ত্বম। শ্রীভগবত ভগবতের রাসপঞ্চাধ্যায়ী সমালোচনায় ভগবানের পরিচয় পাওয়া যায় যে তিনি সাক্ষাৎ মন্মথ অর্থাৎ কামদেবের মনকেও তিনি নিষ্ক্রিয় করেছিলেন, ক্ষমতাকে নিষ্ক্রিয় করেছিলেন। তিনি আত্মার আনন্দ, তার নিজের আনন্দের জন্য তিনি এটি করেননি, তার পরম আশ্রিত ভক্তিগণের প্রতি অসাধারণ ভক্তিপরায়ণ রমণীগণের ইচ্ছা পূরণের জন্য তিনি এটি করেছেন। সুতরাং তিনি মন্মথেরও মন্মথ, তাহার কামাসক্ত হওয়া সম্ভবপর নহে, এবং যিনি আত্মারাম তাঁরও রমণের জন্য গোপীদের সহিত মিলনের কোনো প্রয়োজনই নাই, কিন্তু তথাপি তিনি বহু গোপ রমণের সাথে রাসক্রীড়া করেছেন বলে মনে হয়। এই লীলায় কাম বিজয়ী তিনি ঘোষণা করেছেন। এটি ভগবান মায়াধীশ, মায়াশ্রিত জীবেদের মধ্যে যে দুর্বলতা, সেই দুর্বলতা ভগবানের মধ্যে যে আসতে পারে না, সেটাই তিনি কিন্তু এই লীলার মাধ্যমে দেখিয়েছেন। এইটি শ্রীধর স্বামীর মত। এনিওয়ে, আমরা যেটি বলতে চাইছি, সাক্ষাৎ সুখদেব এটি বলছেন। এই সুখদেবের যে সিদ্ধান্ত এই রাসলীলা বর্ণনার একদম শেষের দিকে, সেটা দিয়েই আমরা এই আলোচনা শেষ করতে চাই। আশ্চর্য হলো এই রাসপঞ্চাধ্যায় শ্লোকগুলো খুব দীর্ঘ ছন্দে লেখা, এর মানে সাহিত্য সুলভ মাধুর্য যেমন অসাধারণ, সেই সঙ্গে সঙ্গে অপূর্ব বহু ভাবের সমন্বয় এখানে শ্লোকগুলোর মধ্যে আছে, যার জন্যে শাস্ত্র জ্ঞান সম্পন্ন যারা, তারা এটি বেশি রসভোগ করলেন। আমরা এর ভাবার্থটি বোঝার চেষ্টা করছি আমাদের সীমিত জ্ঞান দিয়ে। বিক্রীড়িতম ব্রজবধূভির্দঞ্চ
বিষ্ণু, এটা হলো রাজপঞ্চাধ্যায়ের শেষ অধ্যায়ের শেষে সমাপ্তির দিকের এই শ্লোকটি, সুখদেবের নিজের উক্তি এটি। বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণোঃ শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদথ বর্ণয়েদয় ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগম আশ্রপহি হৃদরোগম আশ্রপহিনোত্যচিরেণ ধীরঃ। একটি শক্ত শ্লোক, অর্থটা এরকম: যদি কেহ শ্রদ্ধাপুত হৃদয়ে ব্রজবধূগণের সহিত ব্রজরাজ নন্দনের এই পরম মধুর বিহার লীলা কথা শ্রবণ কিংবা কীর্তন করে, নিজে শোনে কিংবা অন্যকে শোনায়, তাহলে তার হৃদয়ের নিদারুণ কামব্যাধি বিনষ্ট হয় এবং সে শ্রী গোবিন্দ পদারবিন্দে অচলা ভক্তি কীর্তন করে, অচলা ভক্তি লাভ করে। সুতরাং শ্রী ভগবানের রাসলীলা কথা যে কাম বিজয়ের সিদ্ধ মন্ত্র, তাহাতে আর কোনো সন্দেহ নেই। সিদ্ধার্থস্বামীর এই ব্যাখ্যা সিদ্ধার্থস্বামী নিজ মনোকল্পিত নয়, সাক্ষাৎ সুখদেবেরই এটি অভিমত, যিনি এই রাজপঞ্চাধ্যায় লীলা বর্ণনার শেষ অধ্যায়ে, অর্থাৎ 33তম অধ্যায়, 29, 30, 31, 32, 33, এই 33 অধ্যায়ের শেষে 39তম শ্লোকে এই মন্তব্য সাক্ষাৎ সুখদেব করছে। এতে গোপীসহ গোপীনাথের শৃঙ্গার রসে মিলন বর্ণনা হয়েছে বটে, কিন্তু প্রকৃতপক্ষে শৃঙ্গার রস বর্ণনাই ইহার মুখ্য উদ্দেশ্য নয়। নানাবিধ রসশাস্ত্রে শৃঙ্গারাদি রসের যে নবরসের বর্ণনা আমরা দেখতে পাই, ভারতনাট্য শাস্ত্র ইত্যাদিতেও আমরা পাই। কোন প্রাকৃত নায়ক নায়িকার কামক্রীড়া বর্ণনা করা, তাহার প্রদর্শন এখানে বর্ণনা করিয়া তাহার দৃষ্টান্ত নানাবিধ রসশাস্ত্রে শৃঙ্গারাদি রসের লক্ষণ, এবং কোন প্রাকৃত নায়ক নায়িকার কামক্রীড়া বর্ণনা করিয়া তাহার যে দৃষ্টান্ত প্রদর্শন আছে সন্দেহ নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণিত গোপীসহ গোপীনাথের প্রেমময়ী লীলা কথাকে সেই জাতীয় বর্ণনা মনে করলে এর প্রকৃত তত্ত্ব গ্রহণ করা অসম্ভব। শ্রীমদ্ ভাগবত প্রাকৃত রসশাস্ত্র নহে, কিংবা প্রাকৃত নায়ক নায়িকার রসবর্ণনাও ইহার উদ্দেশ্য নয়। ইহা মুখ্যত ভক্তিশাস্ত্র এবং সর্ববেদ বেদান্তের সার। এই বেদ বেদান্তের সার কথাটি কিন্তু এই শ্রীমদ্ ভাগবতেরই 12 স্কন্ধের একটি শ্লোকে বলা আছে। এই সর্ববেদ বেদান্তের সার এই প্রাকৃত নায়ক নায়িকার রসবর্ণনা এর উদ্দেশ্য নয়। এই শাস্ত্র প্রতিপাদ্য পরম অনির্বচনীয় রসের সন্ধান পাইলে আর কোন রসেই কাহারও আগ্রহ থাকে না, যেটি সুখদেব এই বিক্রীড়িতম ব্রজবধূভির্দঞ্চ ইত্যাদি বিষ্ণু এই শ্লোকে বর্ণনা করেছে। এবং শ্রীমদ্ ভাগবতের এই 12 স্কন্ধের যে শ্লোকটির রেফারেন্স যেখানে দেওয়া হচ্ছে, সেটিতে তিনি সর্ববেদান্ত সারম হি শ্রী ভাগবতম ইষ্যতে তদ্রাস অমৃত তৃপ্তস্য না অন্যত্র স্যাৎ স্পৃহা ক্বচিৎ। একমাত্র শ্রীমদ্ ভাগবতেই বিশেষভাবে এই যে সর্ববেদান্তের সার, সংসার নিবৃত্তির উপায় সম্বন্ধে নানাভাবে আলোচনা দেখা যায়, কিন্তু সংসার নিবৃত্তির পরও কিভাবে যে শ্রী গোবিন্দের চরণ সেবাধিকার লাভ হয়, তাহা একমাত্র শ্রীমদ্ ভাগবতেই বিশেষভাবে আলোচিত হয়েছে। সেই জন্য শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত সার। এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত শ্রী ভগবানের যে মধুর লীলারসের সন্ধান দিয়েছেন, তার আস্বাদনের সৌভাগ্য লাভ হইলে আর কোনো প্রকার রসাস্বাদনের আকাঙ্ক্ষা মানুষের মনে থাকে না। যেটা গীতাতেও বলা হয়েছে, যং লব্ধা চা পরং লাভম মন্যতে না অধিকাংক্ষত। ভগবানের কৃপায় ভক্তিভূত চিত্রে পবিত্র মন নিয়ে এই লীলা যদি আমরা অধ্যয়ন করি, তাতে আমাদেরই অন্তরের
জাগতিক কামনা বাসনা যা আমাদের পীড়িত করে, বিভ্রান্ত করে, তার থেকেও মুক্তি হবে, এই আশ্বাস কিন্তু আমরা এখানে শাস্ত্র মুখে, গুরু মুখে, আচার্যদের মুখে পাচ্ছি। তো এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ অধ্যায়টির ভেতরে আমরা এরপরে আর বেশি বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আমরা এর অধিকারীও না। কিন্তু যেমন শ্রীমদ্ ভাগবতের কোনো অংশই আমরা স্কিপ করে যাইনি, অবিকল যেভাবে বর্ণনা আছে সেটি বলে যাচ্ছি, সেইভাবেই আমরা বাকি অংশটি পড়ে যাব, অপ্রয়োজনীয় বিস্তারে আমরা যাব না। এইভাবেই আমরা এই অধ্যায়টি শেষ করব। ভগবানের কৃপায় আশা করি এটি আমরা সম্পূর্ণ করতে পারব। আজকে আমরা এখানে শেষ করছি। ওম ইতপূর্বং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারথ জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मान्मोदयञ्च सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ॐ विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्यगतिर्मम अन्तःसारेण भूतानां दृष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णाय अर्पणमस्तु।